ঈদের দিন আমরা সবাই বাড়িতে এটা কিন্তু বানাই, সবার বাড়িতেই কিন্তু এই রেসিপিটা থাকে। তবে আজকে আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। তোমরা যদি এরকম ভাবে বানিয়ে দেখো, দেখবে খুব ভালো হবে এবং খুব সুনাম পাবে। হ্যাঁ, আজকে যেটা আমি বানাচ্ছি এখন সেটা হচ্ছে লাচ্ছা। লাচ্ছা তো সবার বাড়িতেই হয় ঈদের দিন, আমি একটু অন্যরকম ভাবে আজকে বানালাম। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি একদম প্রাণের ভালো যে লাচ্ছা সিমুইটা, সেটা নিয়েছি, ঘি নিয়েছি, ড্রাই ফ্রুটস নিয়েছি দুধ এবং গুঁড়ো দুধ। হ্যাঁ, গুঁড়ো দুধটা অবশ্যই ইনক্লুড করব, অবশ্যই প্রয়োজন, তবে দেখবে আরো টেস্টটা কিন্তু খুব ভালো হবে। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, ঘিয়ের মধ্যে এবার একে একে আমন্ড, কাজু, তারপরে হচ্ছে কিশমিশ, আরো যদি তোমাদের কাছে ড্রাই ফ্রুটস থাকে, যত ড্রাই ফ্রুটস দেওয়া হয় তত কিন্তু লাচ্ছা বা সিমুইয়ের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। ভালো করে ঘি আমি ভেজে নিচ্ছি, খুব বেশি পুড়িয়ে দেবো না, একদম হালকা হালকা ভাবে জাস্ট একটা ঘিয়ের ড্রাই ফ্রুটস গুলোতে স্মেল আসবে ততক্ষণ একটু ভেজে নেব। ওই পাশে আমি দুধ গরম করতে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম একদম ফাইনলি চপটা আমি করে নিয়েছি কাজুটাকে এবং আমন্ডটাকে। এবার দেখো নিয়েছি আমি লাচ্ছাটা খুব ভালো ছিল, প্রাণের এই লাচ্ছাটা বেশ ভালো লেগেছিলো। হালদিরামের লাচ্ছাটাও খুব ভালো হয়। এবার লাচ্ছাটাকে দেখো আমি ঘিয়ের মধ্যে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এমনি এটা রোস্টেড থাকে, তবুও একটু একদম দেশি ঘিয়ে যদি ভেজে নাও ফ্লেভারটা মারাত্মক আসে। জাস্ট আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। আর ওই পাশে যে দুধ গরম করতে দিয়েছি, হ্যাঁ, তো সেটা ভালো করে ফুটে যাবে, দুধটা অবশ্যই ভালো করে ফুটিয়ে নেবে। এবার এর মধ্যে যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে গুঁড়ো দুধ, অবশ্যই এটা ইনক্লুড করো কিন্তু। গুঁড়ো দুধ দিলাম, আর তোমরা চাইলে এখানে একটু পাউডার সুগারও অ্যাড করে নিতে পারো, মানে জাস্ট চিনিটাকে মিক্সারে ঘুরিয়ে নিয়ে এখানে অল্প দিতে পারো যদি তোমরা বেশি মিষ্টি পছন্দ করো, আদারওয়াইজ কিন্তু আমি দুধের মধ্যেই চিনি দিয়ে দেবো। এবার এটাকে দেখো আমি যেটার মধ্যে লাচ্ছাটাকে ভেজাবো সেই কন্টেনারের ওপরেই দিয়ে দিলাম, কন্টেনারে নিয়ে নিলাম। ওইদিকে দেখো দুধ তো আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি সসপ্যানটাকে এই দিকে নিয়ে চলে আসবো এবং দুধটাকে তোমাদের আগেও যেমন বলেছিলাম ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিনিটা তোমরা চাইলে এটাকে পাউডারও করে দিতে পারো, আদারওয়াইজ এমনিও দিতে পারো, ভালোভাবেই কিন্তু মেল্ট হয়ে যাবে। যদি মনে হয় যে পাউডার করবো না, এমনি দিয়ে দেবো, এমনিই কিন্তু গলে যাবে। আমি কিন্তু পাউডার করিনি, এমনি দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, তোমরা কিন্তু গুঁড়ো দুধের ব্যবহারটা অবশ্যই করবে, ঠিক আমি যেমনটা করলাম। দারুণ লাগবে, মুখে দেওয়ার সাথে সাথে একটা মেল্ট ব্যাপার আসবে এবং বাড়ির লোকের কাছে তুমি বলো, বা লাচ্চাটা তো খুব ভালো বানিয়েছো এবছর ঈদে, এইভাবে একটু ট্রাই করো। দেখো দুধটাকে আমি ওঠাতে একটু ফোটাতে অসুবিধে হচ্ছিল বলে একটা বড় প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ব্যাস কিছুই না, তোমরা চাইলে এখানটাতে এলাচের গুঁড়োটা দিতে পারো, বাট আমাদের বাড়িতে এলাচের ফ্লেভারটা অনেকে পছন্দ করে না, তো আজকে আমি স্কিপ করলাম। তো এখানে দেখো মানে দুধটাকে এবার লাচ্ছার মধ্যে ঢেলে দেবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তোমরা যদি মনে করো এখানটাতে আরও একটু দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে আরেকটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারো, তবে লাচ্ছাতে কিন্তু এরমই ভালো লাগে খেতে। কেমন লাগলো জানিও অবশ্যই।